नमो विष्णुपादाय कृष्णपृष्ठाय भूतले श्रीमते भक्तिवेदान्त स्वामिनिति नामिने नमस्ते सरस्वती देवी गौरवाणी प्रचारिणे निर्विशेष शून्यवादी पश्चात्देशतारिणे जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर श्रीवासादि गौर भक्तवृंद हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे हरे। শ্রীমদ্ ভগবদ গীতার দ্বিতীয় অধ্যায় সাংখ্যযোগ থেকে শ্লোক নম্বর 37। হতবা প্রপুষ্যসি স্বর্গম জিতবা ভক্ষসে মহিম তস্মাৎ কুন্তেয় যুদ্ধায় কৃত নিশ্চয়। হে কুন্তিপুত্র, এই যুদ্ধে নিহত হলে তুমি স্বর্গ লাভ করবে, আর জয়ী হলে পৃথিবী ভোগ করবে। অতএব যুদ্ধের জন্য দৃঢ় সংকল্প হয়ে উত্থিত হও। যুদ্ধে এমনকি অর্জুনের জয় সুনিশ্চিত না থাকলেও তাকে যুদ্ধ করতেই হতো। সেই যুদ্ধক্ষেত্রে নিহত হলেও তিনি স্বর্গলোকে উন্নীত হতেন। এই শ্লোকার্থকে আরেকটু ভালো করে বোঝানোর জন্য বলা হচ্ছে যে এই শ্লোকে একটা প্রশ্ন উঠে এসেছে, সেটা হচ্ছে ভগবান অর্জুনকে যুদ্ধ করার জন্য দৃঢ় নিশ্চিত হতে নির্দেশ দিলেন কেন? তিনি এই কারণে নির্দেশ দিলেন যে এই অধ্যায়ে আমরা দেখেছিলাম 6ষ্ঠ শ্লোকে অর্জুন বলেছিলেন যে যুদ্ধে আমরা জয়ী হব অথবা কৌরবেরা জয়ী হবে তা জানি না, তাই যুদ্ধ করা বা না করা কোনটি শ্রেয় তা বুঝতে পারছি না। তার উত্তরে ভগবান স্পষ্টরূপে জানালেন যে যুদ্ধে নিহত হলে অর্জুনের স্বর্গপ্রাপ্তি হবে, আর যুদ্ধে জয়ী হলে সমগ্র পৃথিবীর রাজত্ব ভোগ করবে। অর্থাৎ যুদ্ধ করলে অর্জুনের দুদিক থেকেই লাভ, এবং যুদ্ধ না করলে তার দুই দিক থেকেই ক্ষতি হবে। অতএব কোনো সংশয় না রেখে যুদ্ধ করার জন্যই দৃঢ় নিশ্চিত হও। এখানে ভগবানের বলার অর্থ এই যে মানুষের কোনো অবস্থাতেই প্রাপ্ত কর্তব্য পরিত্যাগ করা উচিত নয়, বরং উৎসাহ এবং তৎপরতার সঙ্গে নিজ কর্তব্য পালন করা উচিত। শ্লোক নম্বর 38। সুখ দুঃখে সমে কৃতা লাভালাভ জয়া জয় তত যুদ্ধায় যুজ্যস্য নৈবম পাপম বাপর্ষসি। অনুবাদ: সুখ দুঃখ, লাভ ক্ষতি ও জয় পরাজয়কে সমান জ্ঞান করে তুমি যুদ্ধের নিমিত্তই যুদ্ধ করো, তাহলে তোমাকে পাপের ভোগী হতে হবে না। এই শ্লোকার্থকে আরও ভালো করে বোঝানোর জন্য বলা হয়েছে, ভগবান এখানে স্পষ্টভাবে অর্জুনকে বলেছেন যে যুদ্ধের নিমিত্তই কেবল যুদ্ধ করতে, কেননা তিনি এই যুদ্ধ চেয়েছিলেন। কৃষ্ণ ভাবনাময় কার্যকলাপের ক্ষেত্রে সুখ বা দুঃখ, লাভ বা ক্ষতি, জয় বা পরাজয়ের বিবেচনা করা হয় না। সব কিছু ভগবান শ্রীকৃষ্ণের জন্যই সম্পাদন করা উচিত। এটি হচ্ছে অপ্রাকৃত চেতনা। সুতরাং তার ফলে কর্মের কোনো প্রতিক্রিয়া থাকে না, সত্ত্বগুণেই হোক অথবা রজগুণে। যে নিজের ইন্দ্রিয়ের তৃপ্তি সাধন করার জন্য কর্ম করে তাকে প্রতিক্রিয়া স্বরূপ ভালো বা মন্দ ফল ভোগ করতে হয়, কিন্তু যে কৃষ্ণ ভাবনায় কার্যকলাপে সর্বত্রভাবে আত্মনিয়োগ করেছে তার আর
সাধারণ কার্যকলাপের মতো কারো কাছে বাধ্যবাধকতা থাকে না বা কারো কাছে সে ঋণও থাকে না। যিনি সমস্ত কর্তব্য কর্ম পরিত্যাগ করে শ্রীকৃষ্ণ বা মুকুন্দের চরণে নিজেকে সর্বোত্তভাবে উৎসর্গ করেছেন, তিনি দেবতা, ঋষি, জনসাধারণ, পিতৃপুরুষ কারো কাছেই ঋণ বা বাধিত থাকেন না। এই শ্লোকে অর্জুনের প্রতি এটি শ্রীকৃষ্ণের পরোক্ষ ইঙ্গিত এবং পরবর্তী শ্লোকে এই বিষয়টি আরও স্পষ্টভাবে আলোচনা করা হবে। হরে কৃষ্ণ।